বান্দরবান থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে সিআইডি। প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিও তৈরি আর প্রলোভন দেখিয়ে এ কাজে মানুষকে যুক্ত করার অভিযোগ তাদের বিরুদ্ধে। এক বছরে শতাধিক ভিডিও আন্তর্জাতিক বিভিন্ন ওয়েবসাইটে দিয়ে আলোচনায় এসেছেন এ দুজন। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই চক্র আরও যারা জড়িত রয়েছে তাদের খুঁজছে পুলিশ। ২৮ বছর বয়সী এক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে বাংলাদেশের ১ নম্বর মডেল হিসেবে উপস্থাপন করেন। তবে বাস্তবে স্বামীর সঙ্গে মিলে আন্তর্জাতিক পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়েছেন তিনি। তাকে নিয়ে এখন সরব নেট দুনিয়ার মানুষ। ২০২৪ সালের মে মাস থেকে বিভিন্ন সাইটে ভিডিও দেয়া শুরু করেন তারা। এ পর্যন্ত ১১২টি ভিডিও প্রকাশ করেছেন তারা। এই দম্পতি দেশে অবস্থান করেই এই কাজ করেছেন, যা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের শাস্তিযোগ্য অপরাধ। আলোচিত এই যুগলকে সোমবার ভোরে বান্দরবানের হাজীপাড়ার বালাঘাট থেকে গ্রেপ্তার করে সিআইডি। পরে ঢাকায় সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের নাম মোহাম্মদ আজিম ও বৃষ্টি। সিআইডি জানায়, শুধু নিজেদের ভিডিও তৈরি নয়, বরং আরও অনেককে এই কাজে সম্পৃক্ত করার অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। মূল এলিগেশন যে অভিযোগ সেটা হচ্ছে তারা পর্নোগ্রাফি প্রস্তুত, পরিবহন এবং কেনাবেচা, ট্রান্সমিট এবং এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেও কর্মকাণ্ডের প্রচারণা চালানো হতো। এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে। তো যেটা আমরা মনে করি যে আমাদের টোটাল নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে। অন্য যাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে তাদের অনেক কিছুটা ইনফরমেশন আমাদের কাছে আছে। যারা যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছে বলে মনে হবে আমাদের কাছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হতে না পারা এই যুগল দরিদ্র পরিবারের সদস্য হলেও এখন তাদের বিলাসবহুল জীবন। তাদের কাছ থেকে অশ্লীল ভিডিও তৈরির নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।